ভাবুন তো, এখনই এই মুহূর্তে ঘড়ির কাঁটা মাত্র 1 সেকেন্ড থেমে আছে, আর ঠিক সেই 1 সেকেন্ডের জন্য সূর্য নিভে গেল। না একদিন, না 1 মিনিট, মাত্র 1 সেকেন্ড। শুনতে খুব ছোট মনে হচ্ছে, তাই না? কিন্তু এই 1 সেকেন্ডই পুরো পৃথিবীর ইতিহাস বদলে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন শুরু করি। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি, সূর্য নিভে যাওয়া মানে আলো নিভে যাওয়া না। সূর্য নিভে যাওয়া মানে সূর্যের তাপ, শক্তি আর গ্র্যাভিটি সব একসাথে বন্ধ। এবার আসল গল্প শুরু। প্রথম 1 সেকেন্ডে কি হবে? আপনি কিছুই টের পাবেন না, কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। মানে সূর্য নিভে গেলেও আমরা তখন আগের আলোই দেখছি। সব স্বাভাবিক, আকাশ নীল, পাখি উড়ছে, মানুষ ব্যস্ত। কিন্তু আসল বিপদ লুকিয়ে আছে অন্য জায়গায়। গ্র্যাভিটির খেলা। সূর্যের গ্র্যাভিটি পৃথিবীকে ধরে রেখেছে। সূর্য নিভে যাওয়ার মানে এই গ্র্যাভিটিও 1 সেকেন্ডের জন্য শূন্য। এখন ভাবুন, পৃথিবী হঠাৎ করে নিজের কক্ষপথে বাঁধন হারিয়ে ফেলবে। আমরা সবাই প্রায় 30 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে সোজা মহাকাশে ছুটতে শুরু করলাম। আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আসলে আপনি তখন মহাকাশে ছুটছেন। ভয়ঙ্কর না? পৃথিবীর ভেতরে কি হবে? পৃথিবী শুধু বাইরে নয়, ভেতরেও প্রচণ্ডভাবে প্রভাবিত হবে। সমুদ্রের পানি হঠাৎ দুলে উঠবে, আগ্নেয়গিরির ভেতরের চাপ বদলে যাবে, ভূমিকম্পের মতো কম্পন শুরু হতে পারে। সবকিছু 1 সেকেন্ডে, কারণ প্রকৃতি কোনো সতর্ক বার্তা দেয় না। সূর্য আবার জ্বলে উঠলে কি হবে? 1 সেকেন্ড পরে সূর্য আবার জ্বলে উঠল, আলো আবার ছুটে আসছে পৃথিবীর দিকে। কিন্তু তখন আর আগের পৃথিবী নেই। পৃথিবীর কক্ষপথ সামান্য হলেও বদলে যাবে। এই সামান্য বদলই ভবিষ্যতে ভয়ঙ্কর বিপর্যয়ের শুরু হতে পারে। 1 সেকেন্ডে পৃথিবী পুরো ঠান্ডা হবে না, কিন্তু সূর্যের শক্তির এই হঠাৎ বন্ধ হওয়া জলবায়ু সিস্টেমে শক তৈরি করবে, যার প্রভাব আস্তে আস্তে অদ্ভুত আবহাওয়া, অসময়ে ঝড়, চরম গরম বা ঠান্ডা সবকিছুর শুরু হবে এই 1 সেকেন্ড থেকেই। তাহলে প্রশ্ন একটাই, যদি 1 সেকেন্ডেই এত কিছু ঘটতে পারে, তাহলে সূর্য যদি 1 মিনিট নিভে যায়, বা 1 ঘন্টা নিভে যায়, বা 1 দিন নিভে যায়, সেই উত্তর হয়তো মানুষের অস্তিত্বই মুছে দেবে। আমরা প্রতিদিন সূর্যকে দেখি, কিন্তু বুঝি না এই আগুনের গোলাটাই আমাদের জীবন। সূর্য শুধু আলো দেয় না, সূর্য আমাদের ধরে রাখে। 1 সেকেন্ডের জন্য সূর্য নিভে গেলে পৃথিবী আর পৃথিবী থাকে না।